আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। সিলেট লন্ডন রুটে বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও অন্য বিমানের ফ্লাইট চালুর দাবি, ভাড়া কমানোর আহ্বান। জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ, কর্মসূচি শেষ হবে 31 ডিসেম্বর। এবং আরব আমিরাতের পাখি ব্যবসায় সফলতা বাড়ছে বাংলাদেশিদের, সৃষ্টি হচ্ছে নতুন বাজার ও কর্মসংস্থান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া কমানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসীরা। এছাড়া সিলেট যুক্তরাজ্য রুটে বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও অন্যান্য বিমানের ফ্লাইট চালুর দাবি জানান তারা। এ সময় যুক্তরাজ্য প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি সহজ করারও দাবি জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতারা। বাংলা টিভির সাপ্তাহিক আয়োজন প্রবাস সংলাপের টকশোর আলোচনায় উঠে আসে এসব তথ্য, জানাচ্ছেন মাহমুদ রুবেল। পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস প্রধানত ইস্ট লন্ডন ও টাওয়ার হ্যামলেটসে। এখানে বসবাসকারী মোট জনসংখ্যার প্রায় 33% বাংলাদেশি। জাতীয় আদমশুমারির তথ্য মতে প্রায় 5 লাখ প্রবাসী বাংলাদেশি ব্রিটেনে বসবাস করেন, যাদের 95 ভাগই সিলেটের। তবে বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া নেই সিলেটে কোনো সরাসরি ফ্লাইট, ফলে বেশি ভাড়া গুনতে হয় বলে অভিযোগ যুক্তরাজ্য প্রবাসীদের। একটা প্রবাসী পরিবার যে আসছে তার হোল ফ্যামিলি নিয়ে কত হাজার পর্যন্ত ভাড়ার দরকার। এরপরে দেখেন আপনার অন্য এয়ারলাইন এখানে নেই, সুযোগ সুবিধা নেই, বিমানের সেবার মান অত্যন্ত নিচ্ছে। বিমানের আপনার সেবার মান সম্পর্কে তো আপনারা কত প্রোগ্রাম আপনারা জানেন সেটা। দেখেন আরেকটা বৈষম্য আপনি দেখেন যে সেই ফ্লাইটে যারা ঢাকায় যারা আসে তাদের জন্য ভাড়া 800 থেকে 1000 পাউন্ড বা 1200 পাউন্ড, কিন্তু সিলেটে যারা আসে এদের দিতে হয় 1500 পাউন্ড। এদিকে যুক্তরাজ্য প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি সহজ করতে প্রজ্ঞাপন দেওয়ার অনুরোধ করেন ব্যারিস্টার নাজির আহমদ। পাওয়ার অফ অ্যাটর্নি ইটস এ ম্যাটার অফ ডেইজ, কিন্তু এটাকে ঝুলিয়ে রাখা হচ্ছে মাসের পর মাস। কারণ পৃথিবীর কোনো দেশে এমন আজগুবি নিয়ম নাই যে বেলির বাংলাদেশি পাসপোর্ট লাগবে। কেন পাওয়ার অফ অ্যাটর্নিতে কেন লাগবে? চিটাং পোর্টে বিদেশি পাসপোর্ট দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি দেয় না। পাওয়ার অফ অ্যাটর্নি দিতে সহজে যদি একটা প্রজ্ঞাপন জারি হয় যে আইদার এনআইডি কার্ড অথবা বাংলাদেশি পাসপোর্ট অথবা ব্রিটিশ পাসপোর্ট উইথ নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প। কারণ নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প দিচ্ছেন আপনি বাংলাদেশি সিটিজেন বলে, সে যখন কনফার্ম হয় ডকুমেন্ট দিয়ে তখন দিচ্ছেন আপনি। তো এই তিনটার একটা দিলেই হবে, এটা দিলেই তো সমাধান হয়ে যায়। প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতিকে মজবুত করে। প্রবাসী সেলের মাধ্যমে এ সকল সমস্যা সমাধান করবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা বিশিষ্টজনদের। পোস্টাল ব্যালটের জন্য আমি এই সরকারের প্রধান প্রফেসর ইউনূস সরকারকে আমি ধন্যবাদ দেব। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছেন, ঘোষণা আসছে, জানি না শেষ পর্যন্ত কি হয়। তা আমি এখান থেকে ওনাকে ধন্যবাদ জানাতে চাই। একটা করেছেন, বাকিগুলো করে দেখান। এগুলো একটা রকেট সাইন্স, এগুলির পিছনে $1 টাকাও খরচ দেয়, আমরা যেগুলি দাবি দিচ্ছি। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালয়েশিয়ার অভিবাসন দপ্তর জেআইএম এর উদ্যোগে চালু হওয়া প্রত্যাবাসন কর্মসূচিতে অবৈধ অভিবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। চলতি বছরের 1 মার্চ শুরু হওয়া এই কর্মসূচি 31 ডিসেম্বর শেষ হতে চলেছে। কর্মসূচির আওতায় অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাচ্ছেন, যা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া থেকে মুক্তি দিচ্ছে। কুয়ালালামপুরের ইমিগ্রেশন অফিসে অভিবাসীদের দীর্ঘ লাইন দেখা গেছে, বিশেষত বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে যাওয়া কর্মীদের। ভোর 7টা থেকেই অনেকে ভিড় জমাচ্ছেন যেন দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। কুয়ালালামপুর জেআইএম অফিসের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত 27,349 জন অভিবাসী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে 19,561 জন পুরুষ, 6,402 জন নারী এবং 1,386 জন শিশু রয়েছে। সবচেয়ে বেশি অংশগ্রহণকারী ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার এবং নেপাল থেকে। এবারে দুবাইয়ের গল্প। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় নাগরিকদের অন্যতম শখ বিভিন্ন জাতের পাখি পালন। ফলে দেশটিতে পোষ মানানো পাখির চাহিদা অনেক। আমিরাতে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এই পাখি ব্যবসা নিয়ে। তাদেরই একজন মোহাম্মদ রিয়াজ বিভিন্ন জাতের বুনো পাখি এনে প্রশিক্ষণ দেওয়া সহ
বিশেষ পদ্ধতিতে পাখির ডিম থেকে ছানা উৎপাদন ও লালন পালন করে বিক্রয় করেন তিনি। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অনুপ নাসির। চট্টগ্রামের সন্দ্বীপের মোহাম্মদ আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রিয়াজ 2006 সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশে থাকাকালীন অবস্থাতে জড়িত ছিলেন পাখি ব্যবসার সাথে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমিরাতেও বেছে নেন একই পেশা। বেশ কয়েক বছর পার্টনারশিপে ব্যবসা করলেও বর্তমানে তিনি শারজা লাইফ মার্কেটে অবস্থিত দুনিয়া বার্ডস অ্যান্ড ফিশের স্বত্বাধিকারী। আমি শুরু থেকে এই পাখির সাথেই আছি, কবুতরের ব্যবসাও করছি বাংলাদেশে। অলরেডি প্রায় 2012 থেকে 2019 পর্যন্ত কবুতরের সাথে সংযুক্ত। এখান থেকে বাংলাদেশে এক্সপোর্ট করতাম। সরকারি দোকান নিচে বেশি দেরি হয়ে যায়, ধরেন এভারেজে 6-7 মাস দোকান এটা নিচে। আর এমনি অন্য দোকানও ছিল আমার, আগে আধা দোকান ছিল, এখন পুরো দোকানের। তার দোকানে রয়েছে মাকাও, গ্রে প্যারট, আমাজন প্যারট, গ্রিন পাইনাপেল, কনর সহ নানা ধরনের প্রশিক্ষিত পাখি। এখানে আছে বিভিন্ন জাতের পাখি আছে, এখন ধরেন মাকাও, গ্রে প্যারেট আছে, এটা গ্রে প্যারেট, তারপরে আছে আপনার সানকোরিয়র, তারপর আছে প্যারেট, নর্মাল প্যারেট, আমাজন আছে, তারপরে আপনার কোকাটেল আছে, গ্রিন পাইনাপেল কনর আছে, ডাইসি আছে, তারপরে আপনার এই যে কিছু বাচ্চা আছে, পাখি ছাড়াও বিভিন্ন জাতের বিড়ালও রয়েছে বলে জানান তিনি। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। বিশ্ব বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। গ্রিসে কৃষি খামারে দুর্দশাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। বাসস্থান ও স্বাস্থ্য সেবা উন্নয়নের আশ্বাস। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। গ্রিসে বসবাসকারী বাংলাদেশিদের একটি বিশাল অংশ মানুলাদা লাপ্পা এলাকায় কৃষি খাতে নিয়োজিত, কিন্তু সেখানে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশিদের বাসস্থান ও স্বাস্থ্য সেবা উন্নয়নে স্থানীয় ভাইস মেয়র স্ক্লাভেনিতিস গিওর্গিওসের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান, ভাইস মেয়র গ্রিসের কৃষি খাতে ও অর্থনীতিতে বাংলাদেশিদের অবদান তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও বাংলাদেশি কর্মী বাড়ানোর পাশাপাশি তাদের বাসস্থান ও স্বাস্থ্য সেবা উন্নয়নের আশ্বাস দেন। এর আগে বাংলাদেশিদের কর্মস্থল ও বাসস্থান পরিদর্শন করেন রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। লেবাননে চলমান যুদ্ধে অসহায় হয়ে পড়া জনগণের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত প্রতিনিধি আহু জুবেদ জানান, লেবাননের জনগণের জন্য ঔষধ সহ প্রয়োজনীয় সামগ্রী প্রদানের সিদ্ধান্ত নেয় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের সাধ্যমতো অনুদান প্রদানের আহ্বান জানায় দূতাবাস। দূতাবাসের আহ্বানে সাড়া দিয়ে দেশটির প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অনুদান প্রদানের জন্য এগিয়ে আসে। এর মধ্যে রয়েছে জনতা গ্রুপ কোম্পানি, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত, বাংলাদেশ কমিউনিটি কুয়েত ও জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত সহ বেশ কিছু সামাজিক সংগঠন। সৌদি আরবের জেদ্দায় বিএনপি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ কনসুলেটে জেনারেল জেদ্দার কনসাল জেনারেল সহ কনসুলেট কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, প্রতিনিধি দলের প্রধান ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আহমেদ আলী মুকিব। অন্যান্যদের মধ্যে অংশ নেন আব্দুল মান্নান, মীর মনিরুজ্জামান তপন, প্রকৌশলী নুরুল আমিন ও কৈফায়েত উল্লাহ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শেখ মোস্তাক আহমেদ, আমিনুল ইসলাম, টিপু সুলতান, শাখাওয়াত ও আলাউদ্দিন। বাহরাইনের বাংলাদেশ কমিউনিটি নেতা আহসান সুমনের উদ্যোগে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, পরিবার নিয়ে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীণ নেতা সোয়াব আলী, সিআইপি শফিউদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের বাহরাইনের সভাপতি মোহাম্মদ কায়েস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ফুয়াদ তাহের শান্তনু, জয়নাল আবেদিন ও শাহনেওয়াজ। প্রবাসের মাটিতে এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশিদের মেলবন্ধনের সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি অতিথিরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ কারিম, ওয়াহিদুর রহমান, মোহাম্মদ মহসিন, আনোয়ার করিম ও মুজিবুর রহমান সহ অনেকে।
শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিলেট লন্ডন রুটে বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও অন্য বিমানের ফ্লাইট চালুর দাবি, ভাড়া কমানোর আহ্বান। জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ, কর্মসূচি শেষ হবে 31 ডিসেম্বর। আরব আমিরাতের পাখি ব্যবসায় সফলতা বাড়ছে বাংলাদেশিদের, সৃষ্টি হচ্ছে নতুন বাজার ও কর্মসংস্থান। এবং গ্রিসে কৃষি খামারে দুর্দশাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে কাজ করছে বাংলাদেশ দূতাবাস, বাসস্থান ও স্বাস্থ্যসেবা উন্নয়নের আশ্বাস। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।